গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। আজ পরিমাপ ওপর আমাদের সেকেন্ড মক টেস্ট সিরিজ দেখে নেব। আমাদের সেকেন্ড মক টেস্ট সিরিজের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ দুই প্রয়োজন হয় তারা কী ধরনের রাশি? প্রাকৃতিক রাশি, স্কেলার রাশি, ভৌত রাশি এবং ভেক্টর রাশি। আমরা জানি যাদের মান এবং অভিমুখ উভয়ই আছে তারা কিন্তু প্রত্যেকেই ভেক্টর রাশি হয়। পরবর্তী প্রশ্ন, কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত? ক্ষেত্রফল, ক্ষমতা, দ্রুতি এবং আয়তন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্ষমতা। ক্ষমতা কিন্তু তিনটি মৌলিক একক দিয়েই গঠিত। পরবর্তী প্রশ্ন, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ভার মাপা হয়। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু ভর মাপা হয় না, ভর দাঁড়িপাল্লার সাহায্যে মাপা হয়। নিম্নের কোনটি মাত্রাহীন রাশি? যার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কোণ। কোণ মাত্রাহীন রাশি। কোণের একক আছে কিন্তু নির্দিষ্ট কোনো মাত্রা নেই বা কোনো মাত্রাই কোণের থাকে না। পরবর্তী প্রশ্ন, এক ফার্মিং কত? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 10⁻15 ন্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? নিচের কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হবে ভোল্টামিটার। ভোল্টমিটার নয়, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভোল্টামিটার। এখানে আকারের একটা পার্থক্য আছে, এটাকে দেখতে হবে। এই আকারের পার্থক্য, যেটার আকার আছে ভোল্টামিটার, সেই ভোল্টামিটার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়? এর সঠিক উত্তর হবে অপশান বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু জল সবচেয়ে গাঢ়ত্ব, যেটা সর্বোচ্চ গাঢ়ত্ব সেখানে, বা জলের সর্বোচ্চ ঘনত্ব সেখানে পৌঁছায়। পরবর্তী প্রশ্ন, দৌড় প্রতিযোগিতায় সময় দেখার জন্য কি ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ, রিস্ট ওয়াচ, দেওয়াল ঘড়ি এবং জল ঘড়ি। এর সঠিক উত্তর কিন্তু স্টপ ওয়াচ। নিচের কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ভার এবং উষ্ণতা। দৈর্ঘ্য, ভর, ভার এবং উষ্ণতা এই সবগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভার। ভার কিন্তু একটা ভেক্টর রাশি, বাকিরা স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 200 গ্রামের বাটখারা থাকে? এর আগের দিন 5:2:2:1 যে বলা হয়েছিল, সেখানে 200 গ্রামের বাটখারা দুটি থাকে, 20 গ্রামের বাটখারা দুটি থাকে। এটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে, অর্থাৎ যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি না? এর সঠিক উত্তর হবে এফপিএস, অর্থাৎ ফুট, পাউন্ড এবং সেকেন্ড। এগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। পরবর্তী প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে? এর সঠিক উত্তর হবে অপশান টি, আচার্য প্রশান্তচন্দ্র মহলানবিশ। ওজন বাক্সে 1 গ্রামের কটি বাটখারা থাকে? পরবর্তী প্রশ্ন, ওজন বাক্সে 1 গ্রামের কটি বাটখারা থাকে? এর সঠিক উত্তর একটি। অসমান ভরযুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলাযন্ত্রের কোনো বস্তুকে পরপর দুবার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হলো। বস্তুটির ভর 30 গ্রাম এবং 32 গ্রাম হলে বস্তুটির আসল ভর কত? অর্থাৎ কোনো একটা দাঁড়িপাল্লার যে দুটো পাত্র থাকে তার মধ্যে তাদের দুজনের ভর ইকুয়াল হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে একটির ভর বেশি এবং একটির ভর কম। তো সেক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা পাত্রে ওকে রেখে ওজন যদি করি, একটাতে রাখলে 30 গ্রাম এবং একটাতে রাখলে 32 গ্রাম দেখতে পাবো। এই ক্ষেত্রে ওর অরিজিনাল ওজন কত হবে? অরিজিনাল ওজন কিন্তু এই দুটোকে যোগ করে তাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে 30 আর 32 যদি আমরা প্লাস করি তাহলে আমাদের 62 হবে, আর 62কে 2 দিয়ে ভাগ করলে 31 গ্রাম হবে। তো 31 গ্রাম হবে আমাদের সঠিক উত্তর। প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কার্যালয়ে প্লাটিনাম এবং ইরিডিয়াম নির্মিত যে সংকর ধাতুর দণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা হয়, তাতে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর অনুপাত কত? আমরা প্রত্যেকেই জানি যেখানে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম ধাতু রাখা হয়, কিন্তু প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর অনুপাত হয় আমাদের 9:1। পরবর্তী প্রশ্ন, এক আলোকবর্ষ মান কত? এক আলোকবর্ষের মান 9.64 × 10⁻17 মিটার, 10⁻15 মিটার, 10⁻11 মিটার, 10⁻13 মিটার হবে। এখানে 10-এর পরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এরা প্রত্যেকে কিন্তু টু দি পাওয়ার হবে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 10⁻15 মিটার, 9.46 × 10⁻15 মিটার। ফার্মি এককের সাহায্যে আমরা কিসের
কি মাপি? এখানে বলা হয়েছে, এর আগের দিন আমরা দেখেছি ফার্মি এককের সাহায্যে আমরা দৈর্ঘ্য মাপি। এবার সবগুলোই দেখো দৈর্ঘ্যের কথাই বলা হয়েছে। নক্ষত্রদের মধ্যে গুড় দূরত্ব বা পরমাণুর ব্যাস বা ঘনকের ব্যাস, বস্তুর ঘনত্ব হবে না, সব কিছুই ব্যাস বলেছে। তো এখানে দূরত্ব বলতে কোনটা? আমরা জানি যে নক্ষত্রদের দূরত্ব আমরা আলোকবর্ষ দিয়ে মাপি। কোনো ঘনকের ব্যাস সেটা সেন্টিমিটার, বা ঘনক যদি খুব বড় হয় তাহলে বড় জোর মিটার ব্যবহার করতে পারি। কিন্তু তাহলে অপশন থাকলো পরমাণুর ব্যাস, এবং এটি হবে আমাদের সঠিক উত্তর। ফার্মির সাহায্যে কিন্তু আমরা কোনো পরমাণুর ব্যাস মাপার জন্য ফার্মি এককই ইউজ করি। ফার্মি দূরত্ব মাপার একক, কিন্তু খুব ক্ষুদ্র একক। পরবর্তী প্রশ্ন আমাদের, কোন মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? কোন মৌলের পরমাণুর আকার কোন একক দ্বারা প্রকাশ করা হয়? এরও সঠিক উত্তর হবে ফার্মি। অ্যামস্ট্রং, নিউটন এবং টেসলা এগুলো হবে না, এর সঠিক উত্তর হবে ফার্মি। পরবর্তী প্রশ্ন, নিচের রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি? কোনটি স্কেলার রাশি? বল, চাপ, বেগ এবং ত্বরণ। আমরা প্রত্যেকেই জানি যে বল, বেগ এবং ত্বরণ এদের প্রত্যেকেরই মান এবং তার সাথে সাথে একটা অভিমুখ আছে, কিন্তু চাপের নেই। তার চাপ হচ্ছে স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, সিজিএস, এমকেএস, এফপিএস এবং এসআই পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয়? নিচের কোন রাশির একক একই হয়? দৈর্ঘ্য, বল, ত্বরণ এবং সময়। এখানে সিজিএস যেটা বলেছে, সিজিএসে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড, আমরা সেকেন্ড বলছি এসকে। পরবর্তী এমকেএস যেটা, সেখানেও মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড, এখানেও আমরা এসকে সেকেন্ডই বলছি। এফপিএস যেটা আছে, ফুট, পাউন্ড এবং সেকেন্ড, এখানেও সময়ের একক সেকেন্ডই আছে, এবং এসআই পদ্ধতিতেও কিন্তু সময়ের একক সেকেন্ডই হয়। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সময়, কারণ সময়ের একক সব ক্ষেত্রেই সেকেন্ড হচ্ছে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, 11 নম্বর প্রশ্ন, মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে ক্রিপ্টন। অর্থাৎ বর্তমানে আমরা প্লাটিনাম বা ইরেডিয়ামের থেকেও ক্রিপ্টন একটি ধাতু পেয়েছি, যা আরোই কারোর সাথে বিক্রিয়া করেন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? সঠিক উত্তর হবে ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এছাড়াও থার্মোমিটার, হাইড্রোমিটার এগুলোর নাম তোমরা শুনেছ। এগুলোর সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ মাপি না, তো সঠিক উত্তর ব্যারোমিটারই হবে। পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে? পৃথিবী এবং সূর্যের গড় যে দূরত্ব সেটা নির্দেশ করা হয় আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল এককে। এছাড়া অ্যামস্ট্রং হবে না, কারণ অ্যামস্ট্রং খুবই ছোট, এটা দিয়ে আমরা করতে পারবো না। অ্যামস্ট্রং সাধারণত আমরা দুটি ডিএনএর মধ্যবর্তী দূরত্ব এটা মাপতে সাহায্য হয়। ফার্মির থেকে অবশ্যই অ্যামস্ট্রং বড়, কিন্তু খুব বড় নয়। কিলোমিটার এককে আমরা ব্যবহার করি না। সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা আমরা কখনো কিলোমিটারে বোঝাতে পারি বা কিলোমিটারে প্রকাশ করি, কিন্তু গড় দূরত্বকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল এককই বলি, আর সবগুলি হবেই না। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতি থেকে দশমিক পদ্ধতি বলা হয়? কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে এসআই পদ্ধতিকে। স্ক্রুগেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? স্ক্রুগেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? তোমরা প্রত্যেকে স্ক্রুগেজ যন্ত্র দেখেছো, এরকম টাইপের একটা ইউ আকৃতির কিছু একটা এরকম যন্ত্র থাকে, যার মধ্যে একটা স্ক্রু এর মতো কিছু থাকে। এখানে একটা ছোট্ট বল বা কোনো কিছুর ব্যাস আমরা মাপতে পারি। তো স্ক্রুগেজ যন্ত্র আমরা কেন ব্যবহার করি? ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য, হ্যাঁ অবশ্যই এটা হতে পারে। তো আমরা পরের অপশানগুলো দেখে নেব। সরু তারের ব্যাস মাপার জন্য, হ্যাঁ এটাও হতে পারে। সরু তারের ব্যাস মাপার জন্য আমরা ব্যবহার করতে পারি। গোলকের আয়তন মাপার জন্য এবং ফাঁপা নলের ব্যাসার্ধ মাপার জন্য। ফাঁপা নলের ব্যাসার্ধ মাপার জন্য আমরা ব্যবহার করব না। গোলকের আয়তন মাপার জন্য বা আমরা স্ক্রুগেজ দৈর্ঘ্য মাপার জন্যই ব্যবহার করি। কিন্তু এখানে যেগুলো আছে ক্ষুদ্র নির্ভুল দূরত্ব, দৈর্ঘ্য বা সরু তার বা গোলকের আয়তন, এর সঠিক উত্তরের মধ্যে সরু তারটাই এখানে অ্যাপ্লিকেবল হবে। কেন হবে সরু তার? কারণ আমরা স্ক্রুগেজের সাহায্যে দুটোই কাজ করতে পারি, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে পারি আর একটা সরু তারের ব্যাস মাপতে পারি। গোলকের আয়তনও মাপবো না, ফাঁপা নলের ব্যাসার্ধ মাপবো না। আয়তন মাপার জন্য আমাদের স্ক্রুগেজ ব্যবহার করা হয় না। তো ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য এবং সরু তারের ব্যাস মাপার জন্য দুটোই সঠিক উত্তর। এবার তার মধ্যেও বলা হয়েছে যে স্ক্রুগেজের যে কার্যপদ্ধতি, তাতে বলা হয়েছে স্ক্রুগেজ আমরা ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপতেই ব্যবহার করব। কিন্তু এখানে বলেছে এর কার্যপদ্ধতি নয়, কেন ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয়। সরু তারের ব্যাস মাপার জন্য আমাদের স্ক্রুগেজ ব্যবহার করা হয়, সেই জন্যই আমরা অপশন বিটাকে এখানে সঠিক বলে ধরে নেব। পরের প্রশ্ন, আলোকবর্ষ কোনটির একক? তোমরা প্রত্যেকেই জানো আলোকবর্ষ দূরত্বের একক।
আলোকবর্ষ, নাম শুনে বোঝা যাচ্ছে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা আলোকবর্ষ বলবো। স্ক্রু গেজ কেন ব্যবহার করা হয়? আবার সরু তারের ব্যাস মাপতে আমরা ব্যবহার করব স্ক্রু গেজ। নিচের কোন রাশিটি স্কেলার রাশি? এর সঠিক উত্তর হচ্ছে শক্তি। এছাড়া টর্ক, ভরবেগ এবং বল কিন্তু ভেক্টর রাশি। নিচের কোন রাশিটি একটি ভৌত রাশি? এর সঠিক উত্তর হচ্ছে টর্ক। কোন দুটি রাশির মাত্রা একই হবে? বল ও কার্য এটা একই হবে না, ভরবেগ ও পীড়ন একই হবে না, কার্য আর টর্ক একই হবে এবং ভ্রামক আর চাপও হবে না। তো এর সঠিক উত্তর হবে কার্য আর টর্ক। কার্য আর টর্কের মাত্রা কিন্তু একই হবে। তো আজকের তোমাদের 30টি প্রশ্ন নিয়ে যে মক টেস্ট সিরিজ ছিল তা এখানেই শেষ। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন মক টেস্ট সিরিজ নিয়ে।